আগামী ৬ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ২০২৩ এবং এই আসরটি শেষ হবে ১৬ই ফেব্রুয়ারি। এটি হচ্ছে বিপিএলের ৯তম আসর। বিপিএলের ৯তম আসরে মোট অংশগ্রহণ করবে ৭টি দল। দলগুলো হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডমিনেটর্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স এবং রংপুর রাইডার্স। এই ৭টি দল এবারের বিপিএলে অংশগ্রহণ করবে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের এই ৭টি দলের প্লেয়ার লিস্ট জানিয়ে দেব, কে কোন দলে রয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানিয়ে দেব। তো বন্ধুরা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একটাই রিকোয়েস্ট থাকবে বন্ধুরা, ভিডিওটি ন্যূনতম ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবারের বিপিএল কোন দল চ্যাম্পিয়ন হবে। অবশ্যই বন্ধুরা আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। প্রথমে দেখে নেওয়া যাক বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের প্লেয়ার লিস্ট। সিলেট স্ট্রাইকার প্রথমে সরাসরি চুক্তি করেছিলেন যাদের সাথে: মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আমির, মোহাম্মদ হারিস, রায়ান বল্ড, কামিন্দুস মেন্ডিস, ধনঞ্জয় দি সিলভা, থিসারা পেরেরা। এবং ড্রাফট থেকে দেশি প্লেয়ার নেয় মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, রেজাউর রহমান রাজা, নাবিল সামাদ, তৌহিদ হৃদয়, রুবেল হোসেন, জাকির হাসান, নাজমুল ইসলাম অপু, আকবর আলী, মোহাম্মদ শরীফুল্লাহ এবং তানজিম হাসান সাকিব। ড্রাফট থেকে বিদেশি প্লেয়ার নিয়েছিল টম মুরস এবং গোলবাদ্দিন নাইবকে ড্রাফট থেকে নেওয়া হয়েছিল। এবার দেখে নেওয়া যাক ফরচুন বরিশালের প্লেয়ার লিস্ট। সরাসরি যাদের সাথে চুক্তি হয়েছিল: সাকিব আল হাসান, ইফতিকার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, ইব্রাহিম জাদরান, করিম জান্নাত, ওমর কাদির, রাকিম কর্নোয়েল, ক্যাসরিক উইলিয়াম, রহমানুল্লাহ গুলবাজ। এবং ড্রাফট থেকে দেশি প্লেয়ার নিয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম এবং সালমান হোসেনকে ড্রাফট থেকে নিয়েছিল দেশি প্লেয়ার হিসাবে। বিদেশি প্লেয়ার হিসাবে ড্রাফট থেকে নেওয়া হয়েছিল হায়দার আলী এবং চতুরঙ্গ ডি সিলভাকে ড্রাফট থেকে নেওয়া হয়েছিল। এবার দেখে নেওয়া যাক খুলনা টাইগার্সের প্লেয়ার লিস্ট। সরাসরি যাদের সাথে চুক্তি করেছিল: তামিম ইকবাল, আবিষ্কা ফার্নান্দো, ওয়াহাব রিয়াজ, নাসিম শাহ এবং আজম খানের সাথে সরাসরি চুক্তি হয়েছিল। ড্রাফট থেকে নেওয়া হয়েছিল দেশি প্লেয়ার মোহাম্মদ সাইফুদ্দিন, ইয়াসির আলী চৌধুরী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শরীফুল ইসলাম, প্রীতম কুমার, হাবিবুর রহমান সোহান, মাহমুদুল হাসান জয়। এবং ড্রাফট থেকে বিদেশি প্লেয়ার নেওয়া হয়েছিল তাসুন সানাকা এবং পল মিক্রিনকে ড্রাফট থেকে নেওয়া হয়েছিল। এবার দেখে নেওয়া যাক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্লেয়ার লিস্ট। সরাসরি যাদের সাথে চুক্তি হয়েছিল তারা হলেন আফিফ হোসেন, বিষ্ণব ফার্নান্দো, আসান প্রিয়ঞ্জন, কার্টিস ক্যাম্পার। এবং ড্রাফট থেকে নেওয়া হয়েছিল দেশি প্লেয়ার মৃত্যুঞ্জয় চৌধুরী, শুভাগত হোম, মেহেদি হাসান রানা, ইরফান শুক্কুর, মেহেদি মারুফ, জিয়াউর রহমান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা এবং তৌফিক খান তুষারকে ড্রাফট থেকে নেওয়া হয়েছিল দেশি প্লেয়ার হিসাবে। এবং বিদেশি প্লেয়ার হিসাবে ড্রাফট থেকে নেওয়া হয়েছিল ম্যাক্স উড এবং উন্মুদ চাঁদকে বিদেশি প্লেয়ার হিসাবে ড্রাফট থেকে নেওয়া হয়েছিল। এবার দেখে নেওয়া যাক কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্লেয়ার লিস্ট। সরাসরি যাদের সাথে চুক্তি হয়েছিল তারা হলেন মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নবী, আবরার আহমেদ। ড্রাফট থেকে নেওয়া হয়েছিল দেশি প্লেয়ার লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, ইমরুল কায়েস, আশিকুজ্জামান, জাকের আলী অনিক, সৈকত আলী, আবু হায়দার রনি, নাইম হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ। ড্রাফট থেকে বিদেশি প্লেয়ার নেওয়া হয়েছিল শন উইলিয়ামস, চ্যাডউইক ওয়েলটনকে বিদেশি প্লেয়ার হিসেবে ড্রাফট থেকে নেওয়া হয়েছিল। এবার দেখে নেওয়া যাক রংপুর রাইডার্সের প্লেয়ার লিস্ট। সরাসরি যাদের সাথে চুক্তি হয়েছিল তারা হলেন নুরুল হাসান সোহান, শোয়েব মালিক, পাথুম নিশানকা, হারিস রৌফ, মোহাম্মদ নওয়াজ, জাফরি ভ্যান্ডানসি, সিকান্দার রাজা। এবং ড্রাফট থেকে নেওয়া হয়েছিল দেশি প্লেয়ার শেখ মেহেদি হাসান, হাসান মাহমুদ, নাইম শেখ, রাকিবুল হাসান, শামীম পাটোয়ারি, রিপন মণ্ডল, রনি তালুকদার, পারভেজ হোসেন ইমন, রবিউল হক এবং আলাউদ্দিন বাবুকে ড্রাফট থেকে নেওয়া হয়েছিল। ড্রাফট থেকে বিদেশি প্লেয়ার নেওয়া হয়েছিল আজমতুল্লাহ উমরজাই এবং এরান জন্সকে নেওয়া হয়েছিল ড্রাফট থেকে। সর্বশেষে দেখে নেওয়া যাক ঢাকা ডমিনেটর্সের প্লেয়ার লিস্ট। সরাসরি যাদের সাথে চুক্তি করেছিলেন তারা হলেন তাসকিন আহমেদ, চামিকা কুনারাত্নে এবং দিলশান মোনাবিরা। এবং ড্রাফট থেকে নেওয়া হয়েছিল দেশি প্লেয়ার মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরীফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আলামিন হোসেন সিনিয়র, অলকা পালি, মুনির হোসেন, আরিফুল হক, মুক্তার আলী, মিজানুর রহমান এবং দেলার হোসেনকে ড্রাফট থেকে দেশি প্লেয়ার হিসেবে নেওয়া হয়েছিল। ড্রাফট থেকে বিদেশি প্লেয়ার নেয় শান মাকসুদ, আহমেদ শেহজাদ, ওসমান গনি এবং সালমান এরশাদকে ড্রাফট থেকে বিদেশি প্লেয়ার হিসেবে নেওয়া হয়। তো
তো ভিউয়ার্স, মূলত এই ছিল বিপিএল 2023-এর 7টি দলের প্লেয়ার লিস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।